নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব রিঠা মাছ। তো লোকাল রিঠা মাছ আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে মাছের জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো বেছে নেওয়া হয়েছে, আলু ছুলে কেটে নেওয়া হয়েছে। এবার পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানোর জন্য আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম। মিক্সিং বাটিতে দিয়ে দিলাম আদা, রসুন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার এটা পেস্ট করে নেব। তো এটা পেস্ট হতে হতে এদিকে আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ। এবার মাছগুলো হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিব। বন্ধুরা দেখতে থাকো। মাছগুলো মাখা হয়ে গেলে তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, মাছগুলো মাখা হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তো তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে ফিরে আসলাম বন্ধুরা। সবগুলো মাছ দিইনি আমি এখানে। তো মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিব। তো এইভাবে খুন্তি দিয়ে উল্টিয়ে দিতে হবে, মাছটা যেন না ভাঙে, একটু সাবধানে দিতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো মাছগুলো আমি একটা বলের মধ্যে তুলে নিলাম। তো বেঁচে থাকা তেলের মধ্যে আরও যে মাছগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম। তো মাছগুলো আমি কিন্তু 3 বারে ভেজে নিয়েছি। তো সবগুলো মাছ ভাজা আমি দেখাবো না। তো সবগুলো মাছ যদি ভাজা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি সবগুলো মাছ ভাজা দেখাবো না। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। তো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজা হতে থাক, এদিকে আমি একটা বাটিতে মশলার পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য নিয়ে নিলাম একটা বাটিতে দিয়ে দিলাম 2 চামচ লঙ্কা বাটা, 2 চামচ জিরে বাটা আর 1.5 চামচ লবণ। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। তো এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, মাছ থেকে কিন্তু তেল বেরিয়েছে। আমি যে প্রথমে তেল দিয়েছি আর কিন্তু তেল দিইনি। তো মাছ থেকেই তেল বেরিয়েছে। ওই তেলেই আমি 3 বার মাছ ভেজে নিয়েছি, তারপর আলু ভেজে নিলাম, আবার ওই তেলেই আমি রান্না করব। তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করা আদা, রসুন আর পেঁয়াজ। আর মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে তারপর আমি দিয়ে দিব
বাটির মধ্যে যে মশলার পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে মশলাটাকে কষাচ্ছি। খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুর সাথে আমি মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। আলুর ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবে তত মাছের ঝোল কিন্তু খেতে টেস্টি হবে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে জল দিয়ে দেব। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে নেড়ে দেব। তো জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এইভাবে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। তো বন্ধুরা এইভাবে রিঠা মাছ রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে করলে মাংসের মতো স্বাদ লাগে। তো এবার আমার ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। তো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো আমি আর কিছুক্ষণ রান্না করে নেব, তারপর নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে রিঠা মাছ রান্না করলে কিন্তু মাংসের স্বাদ ভুলে যাবে বন্ধুরা। তো আমার রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আর আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।